আসসালামু আলাইকুম। রিজিক শব্দটা শুনলেই কেমন যেন একটা দুশ্চিন্তা চলে আসে, তাই না? চলুন আজকে এই বিষয়টা নিয়েই একটু সহজভাবে কথা বলি আর দেখি এই ব্যাপারটা সঠিক উপলব্ধি কিভাবে আমাদের জীবনে এক অন্যরকম শান্তি এনে দিতে পারে। আচ্ছা, রোজি রোজগার বা ভবিষ্যতের চিন্তা এগুলো কি আমাদের মনে প্রায় উদ্বেগ তৈরি করে না? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবার মনেই কোনো না কোনো সময় আসে। আর এটা নিয়ে ভাবাটা যে কতটা স্বাভাবিক, চলুন সেটাই আগে একটু জেনে নিই। আসলে দেখুন, এই চিন্তাটা কিন্তু একদমই অস্বাভাবিক কিছু না। এটা আমাদের সবার মধ্যেই কাজ করে। এটা খুবই সাধারণ একটা মানবিক অনুভূতি। কিন্তু আসল ব্যাপারটা হলো, এই উদ্বেগের সমাধানটাও কিন্তু লুকিয়ে আছে এক গভীর বিশ্বাসের মধ্যে, যা মনে সত্যিকারের শান্তি এনে দিতে পারে। তো এই যে মানসিক শান্তি বা প্রশান্তি, এর মূল উৎসটা কোথায়? এর উৎস হল রিজিকের ঐশী ওয়াদাতে। আসুন কোরআনের আলোকে আমরা জেনে নিই সেই ঐশী প্রতিশ্রুতির কথা, যা আমাদের চিন্তামুক্ত করতে পারে। কোরআনের এই আয়াতটা খেয়াল করুন। কি বলা হচ্ছে এখানে? পৃথিবীতে বিচরণকারী প্রতিটি প্রাণের, মানে মানুষ থেকে শুরু করে ক্ষুদ্রতম প্রাণী পর্যন্ত, সবার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। বিষয়টা একবার গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায় এটা কতটা অসাধারণ এক আশ্বাস। তার মানে কি দাঁড়াচ্ছে? আমাদের রিজিকের ফয়সালাটা কিন্তু এই দুনিয়ার কোনো হিসাব নিকাশে হচ্ছে না, বরং এটা আসছে আসমান থেকে। এটা একটা বিশাল ঐশী পরিকল্পনার অংশ, এমন এক পরিকল্পনা যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর এই আয়াতটা তো সত্যি বলতে সব দুশ্চিন্তা দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করা হয় যা আমাদের কল্পনাকেও হার মানায়। এ কথাটা আমাদের প্রচলিত ধারণার বাইরে এক গভীর ভরসার দরজা খুলে দেয়। এই যে ভরসার কথা বলা হচ্ছে, এই বিশ্বাসটাকে আমরা জীবনে কিভাবে কাজে লাগাতে পারি? এর সবচেয়ে সুন্দর উদাহরণ হতে পারে একটা ছোট্ট পাখি। চলুন জেনে নিই পাখির কাছ থেকে আমরা ভরসার কি শিক্ষা নিতে পারি। তাওয়াক্কুল, এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। এর মানে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা নয়। এর আসল মানে হল নিজের চেষ্টার ১০০ ভাগ করার পর ফলাফলের জন্যে পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করা, অর্থাৎ নিজের সেরাটা দিয়ে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এই তাওয়াক্কুলের সবচেয়ে সেরা উদাহরণটা দেয়া হয়েছে একটা হাদিসে। বলা হচ্ছে, আমরা যদি সত্যি সত্যি আল্লাহর উপর ঠিকমতো ভরসা করতে পারতাম, তাহলে পাখির মতো রিজিক পেতাম। পাখি কি করে? সে কিন্তু অলসভাবে বাসায় বসে থাকে না। সে সকালে খালি পেটে বাসা থেকে বেরোয় আর সন্ধ্যায় ফেরে ভরা পেটে। এখানেই দেখুন, চেষ্টার সাথে ভরসার কি দারুণ একটা কম্বিনেশন। একদিকে আছে পাখির নিজের চেষ্টা, সকালে ক্ষুধার্ত অবস্থায় বেরিয়ে পড়া, আর অন্যদিকে আছে আল্লাহর প্রতিশ্রুতি, সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসা। আমাদের জীবনটাও তো ঠিক এমনই হওয়া উচিত, তাই না? আচ্ছা, এই যে বিশ্বাস বা মানসিকতার কথা বললাম, এর বাইরেও কি এমন কোনো নির্দিষ্ট কাজ বা আমল আছে যা আমাদের রিজকে বরকত আনতে পারে? হ্যাঁ, ইসলাম আমাদের খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী কিছু পথ দেখায়। যেমন ধরুন, ১ নম্বরেই আসে তাকওয়া আর তাওয়াক্কুল, যা দিয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের দরজা খোলে। এরপর হলো ইস্তেগফার, মানে ক্ষমা চাওয়া। এটা আমাদের ভুলের কারণে আটকে থাকা রিজিকের পথ খুলে দেয়। ৩ নম্বরে হলো শকুর বা কৃতজ্ঞতা, কারণ আমরা যত কৃতজ্ঞ হব আল্লাহ তত বাড়িয়ে দেবেন। ৪ নম্বর, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখা। এটা সরাসরি রিজিক আর আয়ু বাড়ায়। আর ৫ নম্বর হলো দান সৎকা। এটা সম্পদে এমন এক বরকত আনে যা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু ঠিকই অনুভব করা যায়। রিজিকে বরকতের জন্য একটা খুব সুন্দর দোয়াও আছে যা আমরা পড়তে পারি। দোয়াটার উচ্চারণ হল, আল্লাহুম্মাকফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগ্নিনি বি ফদলিকা আম্মান সিওয়াক। এর মানেটাও খুব সুন্দর। হে আল্লাহ, আপনার হালাল দিয়েই আমাকে যথেষ্ট করে দিন, হারাম থেকে বাঁচান, আর আপনার অনুগ্রহ দিয়ে আমাকে আপনি ছাড়া আর সবার থেকে অমুখাপেক্ষী করে দিন। তো এত সব আলোচনার পর আমরা আসলে কোথায় এসে দাঁড়ালাম? মূল কথাটা কি যা আমাদের মনে সত্যিকারের শান্তি এনে দিতে পারে? একদম সহজ ভাষায় বললে ব্যাপারটা হলো, চেষ্টার সাথে ভরসা দুশ্চিন্তা নয়। আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। দুশ্চিন্তার জায়গায় ভরসাকে বসানো। আর সবশেষে এই হাদিসটা আমাদের সব ভয়কে দূর করে দিতে পারে। বলা হচ্ছে, কোনো প্রাণী তার জন্য নির্ধারিত রিজিক পুরোপুরি না পাওয়া পর্যন্ত মারা যাবে না। ভাবা যায়, মানে যা আমাদের জন্য লেখা আছে তা আমরা পাবই। এই একটা কথাই আমাদের সব তাড়াহুড়োকে শান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে শেষ প্রশ্নটা আমাদের নিজেদের জন্য। আমরা কি আমাদের দৈনন্দিন চেষ্টার সাথে সাথে ওই ছোট্ট পাখিটার মতো সরল আর গভীর একটা ভরসা রাখতে প্রস্তুত?